জন্য বলতেছিলাম। আমি পড়াশোনা কিভাবে করবো? আমার সব ভর্তির বইটা সব এখানে ছিল। আমি কিভাবে পড়াশোনা করবো? বলতে পারলে কি আর এইরকম ক্ষতি হয়? কিছু শুধু মোবাইলটা হাতে নিয়ে বাইরেছি দোকানে বন্দি পারলে কি আমার বন্ধু ঘরে ভিতরে ছিল। আমরা ছিলাম পূজা ছিল। নিয়ে আমার গাড়ি নিয়ে আমি দ্রুত সময়ে চলে আসি। এসে দেখতে পাই যে আগুনটা ভয়াবহ আকার ধারণ করতেছে। মানে এরকম অবস্থা মানে দেখে ভয় পাওয়ার মতো। সাধারণ মানুষ হয়তো বা ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার কথা, কারণ দেশের যে পরিস্থিতি ভয়াবহ অগ্নিকাণ্ড হচ্ছে। তাই আমরা আমাদের যারা ছিল জনতা এবং সাংবাদিক ভাই যারা ছিল তাদের সকলের সহযোগিতায় আসলে আগুনটা আমাদের নিয়ন্ত্রণে আনতে পারছি। সময় লেগেছে সম্পূর্ণ 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগেছে। এই বিল্ডিংটা ছিল, যে ঘরটা ছিল, এটা পুরোটাই টিন সেট। হ্যাঁ, আগুন লাগার পরে টিনগুলো সব নিচে পড়ে গেছে। নিচে পড়ে গেলে কি হলো, আগুনটা নিচে পড়ে গেছে। তো আমরা যতই পানি দিচ্ছি কিন্তু টিনের উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আগুনের কাছে আমরা পৌঁছতে পারতেছি না। এতই ভয়াবহতা যে আমরা আসলে কাছে পৌঁছতে পারতেছি না। তাই আমরা আসলে জনগণের সহযোগিতায় টিনগুলো সরাইছি আস্তে ধীরে, কারণ টিন না সরালে তো আমরা আগুন নির্বাপন করতে পারি না। এক হয়তো টিনগুলো হলো উত্তপ্ত, তাছাড়া এটার ভিতরে একটা গ্যাসের 2টা বোতল ছিল গ্যাসের, যেটাও একটু ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, তাছাড়া আরও অনেক ছিল, যা ওই যে বিভিন্ন ধরনের ধার্য বস্তু ছিল অনেক। তাই আমাদের একটু সময় লাগছে। আমরা আসলে প্রাথমিকভাবে ধারণা করছি যে আসলে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে, এবং সেই মালিক পক্ষকে আমরা জিজ্ঞাসা করেছি যে তাদের কোনো প্রকার এমনি সন্দেহ আছে কিনা। ওনারা বলেছে যে না। তাহলে আমরা প্রাথমিকভাবে আসলে ধরে নিতে পারি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ টোটাল হলো 7 লক্ষ টাকা আনুমানিক। মানে 3টা ফ্যামিলি নিয়ে, 3টা ফ্যামিলি, একটা ফ্যামিলি হলো 5 লক্ষ, আর একটা এমনি সবটি মিলাই আর কি প্রায় 7 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি, আমার ছোট বোন ছিল ঘরের ভিতরে, আর আমি আর আমার দাদার ঘরের সবাই, আর আমার ভাতিজি, আমার বৌদি, আর একটা ছোট্ট পিচ্চি আছে। ওই মাত্র ঘুমের থেকে ওই ঠকে মাত্রই আমরা একদম উপরে নিয়ে গেছি। যেহেতু আমাদের কালকে কালী পূজা ছিল, আমরা মতো এখানে একটু সাজাইতেছিলাম যাতে কালকে আমরা একটু মজা করতে পারি, এই কারণে। তারপরে হঠাৎ করে সবাই চিল্লাচিল্লি শুনে ওইখান থেকে নিচে তাকাই দিই, এই কর্নার থেকে একদম আগুনে সব কিছু চলে যাইতেছে। তাড়াতাড়ি নামতে নামতে একদম ফুল ঘরের ভিতরে আইসা পড়ছে। আমরা ওই পর্যন্ত আসার পর আর এদিক দিয়ে বের হইতে পারি না। আমার মা ঠাকুমাকে টাইনা নিয়ে যাইতে পারে, যেহেতু উনি হাঁটতে পারেন না। ওনাকে পরে আমি ধরে সবাইকে কোনো মতে বলতেছি তোমরা খালি ঘরের দিকে বের হও, ঘরের দিকে কিচ্ছু নিতে হইব না তোমরা। আমার বইপত্র, আমি অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য বাইরে যাইতে চাইছিলাম, ওইটার বই, নগদ যা আমার টাকা পয়সা ছিল, আমার বিয়ের জন্য সোনা দানা যা ছিল সব কিছু A to Z, আমার ফোনটা সহ নিয়ে যেতে পারি। ফোনটা আমি ঘরে চার্জে দিয়ে গেছিলাম, অন্যান্য সবাই সাথে নিয়ে যায়, আজকে চার্জে দিয়ে গেছিলাম। তারপরে আমাদের ঘরে ছিল, ওই ঘরে আমার আরো অনেক জিনিসপত্র ছিল, বাসার যা যা যাবতীয় যা দরকার ছিল একদম A to Z সব কিছু শেষ হয়ে গেছে। বউবাজার থেকে হঠাৎ করেই শুনতে পাই যে এখানে আগুন লাগছে বিদ্যারী খাতুনের সাথে। তো আমার সাথে আরও কয়েকজন ব্যবসায়ী ছিল, এই যে একজন ব্যবসায়ী, তারও কয়েকজন ছিল রাস্তায় ছিল, তারা আমরা সবাই দৌড়ে আসি। আইসা দেখি যে এই পশ্চিম কোণা থেকে প্রথমে আগুনের সূত্রপাত। আমরা ধারণা করতেছিলাম যে সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনটা লাগতে পারে। তো আগুনের সূত্রপাত এখান থেকেই শুরু হয়েছে, কিন্তু হঠাৎ করেই পুরো ঘর জুড়ে ছড়ায় গেছে। আর এদিক দিয়ে হচ্ছে একটা বাউন্ডারি ওয়াল থাকার কারণে আমরা ওই দিক থেকে আসতে পারতেছিলাম না। আর আগুনের তীব্র তাপ ছিল। ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিসও আসতেছিল, কিন্তু আমরা হচ্ছে সবাই মিলে চেষ্টা করছি, বালু দিয়া পানি দিয়া যেভাবে পারি এই ছাদের উপর থেকে চেষ্টা করছি মানে নিবানোর জন্য, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। পরবর্তীতে ফায়ার সার্ভিস আসলে ফায়ার সার্ভিসের সাথে আমরা সবাই সহযোগিতার মাধ্যমে আগুন নিভাইতে সক্ষম হই দেখি যে মানে আকাশে লেলিহান শিখা, সবার চিৎকার চেঁচামেচি, দৌড়ে আসলাম। স্কুল গেটও খোলা ছিল তখন।